মাটির কড়াইতে তো মাখায় দিলে বেশি ভালো হয়। দিদা খায় দেখো পোলাও। পাশাপাশি হাসি দিচ্ছে কি? ডিস্কো হাসি। হ্যাঁ, ডিস্কো হাসি। আজকে দিদি ভিডিও শুরু করতে করতে 12টা বেজে গেল। আর আজকে যেগুলো রান্না করব তোমার শুনলেই খেতে লেগে যাবে। খিদা তো লাগবেই, মাংস কষা আর পোলাও রান্না করব। লাগবেই তো খিদা। যেসব রান্না করবা দেখে তো লোভ লাগছে। আজকে দেখেন বন্ধুরা সবকিছু গুছাই নিয়ে বসে পড়ছি। আজকে পুরাতন দিনের মাটির কড়াইতে রান্না করব। এই যে কাঠের খুন্তি নিছি, কাঠের হাতা নিছি, সবকিছু আজকে পুরাতন পুরাতন। এই যে মাংস, আজকে মাংস সবকিছু মাখায় দেবো কড়াইতে। তুমি বসে বসে খালি দেখতে থাকো। আর আঁকাটা ধরাবো না, আমি আগে মাখাই নেই, তুমি এটা পালাতে আমাকে অল্প জল দাও। দিদি সবকিছু কাটে গুছাই দিছে। এই যে আমি সবকিছু দিয়ে এখন রান্না বসাই দেবো, মাখায় রান্না করবো আজকে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কাটে রাখছে। 2টা চিরার কাঁচা লঙ্কা দেবো, বেশি দেবো না, অল্প দেবো। লবণ দিয়ে দেই, সামান্য হলুদ দেবো। দিদি বসো, অল্প জল নিয়ে আসো। এই যে ধনের গুঁড়া, জিরার গুঁড়া, এটা লঙ্কা বাটা, অল্প লঙ্কা বাটা দেবো আজকে। কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আদা বাটা, এটা রসুন বাটা, সবকিছু দিয়ে এখন লাস্টে মেন জিনিসটা দেব, তেল। দিয়ে এখন সুন্দর করে মাখায় নেব। আলুটা একটু পরে দেব, মাটির কড়াইতে তো মাখায় দিলে বেশি ভালো হয়। কিন্তু তেল ফুটে নিবে। হ্যাঁ হ্যাঁ, নতুন কড়াইতে তেল দূষণ নেই। অল্প কয়দিন 4-5 দিন রান্না করতে করতে কালো হয়ে গেলে তারপরে অত তেল লাগবে না। বাপরে, আজকে খাওয়া দাওয়া জমবে না। তোমার তো প্রতিদিনই জমে দিদি। এই জমবে। তুমি উনানটা ধরাও। মাখাতে মাখাতে রান্না অর্ধেক হয়ে গেল। মাথাটা মতো সেন বেড়াই দিচ্ছে, সেই সেন বেড়াই দিচ্ছে। আস্তে আস্তে খাচ্ছে। আজকে হাওয়াটা এইদিকে মারছে। মারো, যেদিকে মারবে সেদিকে তুমি যাবা। মাখানো অর্ধেক হয়ে গেছে, এখন আলুটাও দিয়ে দেবো। এরকম করে মাংস রান্না করলে না, মাখানো যত ভালো হবে তত স্বাদ হবে। আর আমি মশলা ভাজিয়ে 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 তারপর দেয় মাংস। এখন অনেক রকম ভাবে রান্না করা যায় মাংস। আলু ভাজা, আমাদের চ্যানেলে মাংস রান্নাই করি না বেশি। বন্ধুরা ভাববে যে এরা মাংস খায় না, অথচ কিন্তু সপ্তাহে 2-3 দিন মাংস খাওয়া হয় আমাদের। এরকম করে একটু হালকা আমি হাত দেবো, অল্প জল দেবো সামান্য। আস্তে আস্তে পেঁয়াজের জল, মাংসের জল সব উঠে যাবে। ব্যাস এইটুকুনি জল দিলাম, আর এখন আর জল দেবো না। জয়গুরু বসাই দিলাম। জয়গুরু। এই আঘাতে না প্রথমেই করাই। আরে আমি আখাতে কিভাবে বলবা তুমি? আমি তো আজ ফার্স্ট টাইম মাটির কড়াইতে রান্না করতেছি। এতদিন পরে আজকে করাই উঠলো। হ্যাঁ, কড়াই এনে রাখছি অনেক দিন, কিন্তু রান্না করি না। দিদি কড়াই তো বসা দিলাম ঠাকুরের নাম করে, এখন ভালোভাবে হলেই বললাম কি আস্তে আস্তে জাল দাও, নতুন কড়াই বলা যায় না। কেন এগুলো ফেটে যায় নাকি? ফেটেই তো যায়, ওগুলো বলা যাবে না, বলা যাবে না। মাটির জিনিস না, মাটির জিনিসের কোনো গ্যারান্টি নাই। আমাদের শরীরেরই কোনো দাম নাই না, আর মাটির জিনিসের যতখানি দাম আছে কিন্তু আমাদের দাম নাই, দাম নাই। আমাদের নতুন উনান আরেকটা হচ্ছে, আর কয়দিন পরে আরেকটা নতুন উনানে রান্না করব। দিদি কালকে একটা নতুন রান্না করবো, সকাল সকাল আসবা। হ্যাঁ, কত সকালে? সকালে রান্না করব, ওই রান্নাটা সকালেই খাওয়ার। ও আচ্ছা, ঠিক আছে, দেখি 7টার মধ্যে রান্না করব। হ্যাঁ, চেষ্টা করবো। আমার ছেলে যে ওঠে না ঘুম থেকে। ওটাই তো। বন্ধুরা আপনারা, আমি আজকে মাটির কড়াইতে রান্না করলাম তাই কি হয়েছে, আপনারা ওই সিলভারের কড়াইতে রান্না করে খেতে পারবেন। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন একবার, পুরো সুন্দর করে মাখায় দিয়া। মাটির কড়াইতে বেশি ভালো লাগে, তাই মাটির সব কিছুই স্বাদ লাগে, ভাতও স্বাদ লাগে, ভালো লাগে। কিন্তু সব জায়গায় তো পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না মাটির কড়াই। আর অনলাইন থেকে অর্ডার দিলে ওই ভেঙেই যায় বেশিরভাগ। আস্তে আস্তে
ভেঙে আস্তে যাবে আস্তেই তো সব ভেঙে যাবে। ঢেকে দেয় হালকা হ্যাঁ একটু ঢাকি দাও। এটা খেম খাচ্ছে না। খাচ্ছে না, অল্প হ্যাঁ। অল্প একটু গ্যাস বাড়াবে মাটির কড়াই তো এটাই চার মাটির কড়াই তো গরম গোল হয় না হ্যাঁ হয় এক একটা কিন্তু যেটা বেশি গোল না সেটা টান থাকে না হ্যাঁ কান থাকে না, এটা পেলেনই থাকে। হ্যাঁ কাঁদিস না। দেখি একটু উজলা করে দেখি এ দেখেন কত জল উঠছে এখন মানুষ মাংস কত রকম ভাবে রান্না করে আমার 500 দিদি খালি দৌড় পারে দেখেন এখানে নাই এদিক ওদিক খালি দৌড়ায় এখন এত মানুষ মশলা দেয় আগে আমরা ছোটবেলায় মাংস খাইতাম এত কিন্তু মশলা দিয়ে রান্না করতো না কেউ আর এখন নিত্য নতুন মশলা বেরাইছে মশলা দিয়ে রান্না করে সব আমরা আবার মাংসতে বেশি মশলা খাই না পেঁয়াজ রসুন আদা একটুকুনি ঠিক আছে কালকে আমরা এই মাটি হাতে রান্না করবো, ওদিন ধুয়ে টুয়ে নিয়ে আজকে কেটে রেখে দিচ্ছি। তেল দিয়ে রাখবো তেল ভিতরে দিয়ে রাখবো ভিতরে। ভিতরে তেল দিয়ে রাখলে হ্যাঁ, ভাত একবারে সুন্দরভাবে ওঠে লাগে ধরে না লাগে না, আর তেল না দিলে কিন্তু লেগে যাবে হ্যাঁ। কিন্তু। তুমি ওই যে এখন একটু রোদে দিই। এই জায়গা রোদে রাখো ওই তো হ্যাঁ। এই জায়গায় মাটি দেবা না? না পরে এটা কি আজকে এসে আখাই দিয়ে রাখবা? এটা মাটি দেয় না বাবা। আজকে বুধবার আজকে আখাইতে রাখবো হ্যাঁ কালকে রান্না করবো আর দিলেও হয়, হালকা একটু মাটি দিলেও হয়। না মাটি দিয়ে আলাদা না দেখেন কত জল উঠে গেছে জল কিন্তু অল্প একটু দিলাম খালি অল্প একটু হাত ধুইয়া একটু জল দিলাম পেঁয়াজের জল মাংসের জল সব মশলার জল উঠে দেখেন ভরে গেছে জল জল কিন্তু দেই নাই দিদি তুমি বললে কি জল কমবি দেখো সবকিছু গলে পেঁয়াজ লঙ্কা সবকিছু গলে জল হয়ে দেখো একটুকু জল দেই নেই না। সবাই ভাববে জল দিছে কিন্তু একটুকু জল দেই নেই কয়টা এত ভালো হচ্ছে না, কড়াইটা খালি কয়দিন যাইতে দাও না কয়টা কিন্তু তারপরে সেই দেখো লাগছে। রান্না করতে সেই মজা শব্দই লাগবে হচ্ছে না। সব যাবে না তো না ওই কড়াইটা একবার টং টং আওয়াজ হয় শব্দ হচ্ছে না। টমেটো দিলে কিন্তু ভালো হয়। টমেটো দেওয়ার কথা ভুলে গেছি টমেটো দিলে মাংস একটু বলবে না। না মাংস সিদ্ধ হয়নি তো বলবেই মাটির কড়াইতে রান্না করতে ধীরে ধীরে জাল দিচ্ছি দেখেন কত সুন্দর মাংস সিদ্ধ ছাড়ে যাচ্ছে মাংস কত সুন্দর একবারে সিদ্ধ বলবে যে বলবে যে সিদ্ধ হয় নাই একটু জলও দিলাম না কিচ্ছু না পোলাও দিয়ে মাংস যা লাগবে না খাইতে সেই লাগবে। আমার মাংস কষানো হয়ে গেছে বেশি জল রাখবো না অল্প জল দেবো এটুকুনি থাক না দিদি হ্যাঁ এইটুকু থাক, কষা কষা মাংস বানাবো এত ঝোল থাকলে ভালো লাগবে। ভালো লাগবে আমরা লোকই 3 জন 500 আমি আর আমার ছেলে ছিল। ব্যাস আর পলাশ বাবা মাংস খায় না ওনার জন্য আজকে আলাদা ডিম রান্না হয়েছে আর দেখবা এই মাটির জিনিসের তরকারি রান্না করলে জাল না দিলেও ফুটতেই থাকবে সে তো ফুটবে। মাংস জল দেওয়ার পর বেশি সময় রাখবো না এ দেখেন অল্প একটু সামান্য জল আছে কড়াই ধরে রাখবো কড়াইতে এই জলটা টেনে নেবে এই যে অল্প গরম মশলা দিয়ে দিলাম মাংসটা নামাই দেবো জাল না দিলেও ফুটতেই থাকবে আমার তরকারি হয়ে গেছে নামাই দিলাম এই দেখো নামা দিছি তা দেখো ফোটেই এরকম নামাই রেখে দেবো এখন এই কড়াইতে আবার পোলাও রান্না করবো এবার দেখো কত টাইম হয়ে গেল 5 মিনিট মানে হয়ে গেল তা ফোটা শুরু থামে নাই কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো আজকে মাখায় দেবো না আজকে সবকিছু কড়াইতেই মাখাবো পোলাওয়ের অল্প তেল দিলাম আর এই তেলের মধ্যে ঘি দিয়ে দেবো এই যে তেজপাতা দারচিনি লঙ্কা এলাচ জিরা সবকিছু দিয়ে দিলাম ঘির সেন বাড়ি গেছে। হ্যাঁ ঘি তেল একসাথে সেন বাড়ায় গেছে এলাচ হচ্ছে ফাটাই দিছি গায়ের দিকে আসে ঠিকটা এবার কাজু দিয়ে দিলাম কাজু কিশমিশ সব একসঙ্গে দিয়ে দিলাম সেই হ্যাঁ সেন বেড়াচ্ছে। তোমরা খালি সেনে বাড়ায় ভাজা হয়ে গেছে এর মধ্যে চাল দিয়ে দেবো দাও এইগুলো এই করে দাও
আলাদা সব বাইরে উঠায় নিয়ে সবাই লবণ হলে সে মাখায় দেয়, কিন্তু আমি সব একসাথে করবো। এবার হালকা লবণ দেবো পরিমাণ মতো, চিনির সংখ্যা বেশি দেবো। চলো এবার সুন্দর করে একটু ভাজা ভাজা করবো। আমি নাড়তে থাকি এদিকে। হ্যাঁ তুমি জল দাও। আচ্ছা ঠিক আছে। দাও। আর একটু দেবো, দাঁড়াও দাঁড়াও, দাও আর একটু দাও, একবারে ঝরঝরা ভাত বানাবো। দেখো হয়েছে, না একটু লাগবে। আর একটু লাগবে, ব্যাস থাক। মাসি এগুলো খাইছো না আগে? না আমি খাইনি, এই প্রথম খাবো। ও প্রথম খাবে আজকে। না ঠিকই, মাস বিরিয়ানিও খাইছিল না। না আমি কোনোদিনও খাইনি। একটু ঝাল কি করবো? দাও হালকা হালকা, হালকা। 2-3টে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মনে হচ্ছে ডাল, পাতলা ডাল সোমবার দিছো হ্যাঁ সেরকম। ওরকম। এই যে চিনি, এটা কি গুড়া চিনি নাকি? হ্যাঁ চিনি গুঁড়া করে ঘরে রাখছিলাম। চিনির সংখ্যাটা একটু বেশি দেবো। দাও দিদি, ওনার নিভে গেল, জাল দাও তুমি। এই যে ধরছি খড়ি, পাতলা পাতলা খড়ি নিয়ে আসি। মনে হচ্ছে কি আতর চালের খিচুড়ি। হ্যাঁ, সেরকম লাগছে, কালারটা খিচুড়ি? দেখেই বোঝাচ্ছে। খিচুড়ি পোলাও একই ব্যাপার। এবার একটু ঢাকা দিয়া সুন্দর করে জাল দেই। মাংস তো ফেনা উঠে গেছে। মাংসটা একবারে মাংসটা পুরো ওকে হয়ে গেছে। ওকে না? ওকে। ওকে হয়ে গেছে। এই দেখো দারুণ হয়েছে। খেতে দাও। খালি লেগের দিক থেকে মাংস আনছে জানো। মাংসটা আজকে সুন্দর ছিল। আর সে খালি হাড্ডি হাড্ডি মাংস, পুরো লেগ, দুটা লেগ নিয়ে এসেছে খালি। ঘরের মধ্যে না আঁকাটা জ্বলতেছে ভালো না, হ্যাঁ দুইজনের চোখ একবারে জ্বলে যায়, তো এখন আর অসুবিধা হচ্ছে না। না মাসি তোমার খিদা লাগছে কি? চলো তুমি আর আমি এই মাংসটা একদম সাইডে দেই। আমার তো খিদা লাগছে কতক্ষণ, বাপরে বাপ কত সকালে খিদা মাংস লাগছে। এখন সাইডে দিবি, মাংস আর আমি পোলাওটা সাইডে দিলাম। লাস্টে এমনি খাইতে হবে। পোলাও মুড়ে দিয়ে খাবো না, মাংসটা আমার খাই না। দেখে আর সহ্য হচ্ছে না। সত্যি মাংসটা দারুণ লাগতেছে। দেখতে দেখতে যেরকম হয়েছে খাইতেও ভালো লাগবে। তাহলে পাতা রেডি করি। পাকা রেডি কড়াইটা ছোট কিনা ওই জন্য অল্প নিয়ে আসলাম, বড় হলে বেশি নিয়ে আসতাম। কষানো উঠালো না মা, বললাম তো। উঠালো না তো, বললো না একটু খাও একটা কেমন হয়েছে না আরেকদিন হয়েছে। এই যে আজকে রান্না স্টার্ট হলো, আরেকদিন নিয়ে আসবা, একবারে তোমাকে কষানো মাংস খাওয়াবো। কড়াইটা ছোট জন্য অল্প নিয়ে আসলাম। কড়াইটা ছোট না, বেশ বড়ই আছে এখন। আরে না, 1 কিলো, 1 কেজি মাংস 1.5 কেজি না মাংস না 1.5 কিলো মাংস হ্যাঁ, রান্না করা যাবে রান্না আরামসে। করা যাবে। ঘাটা মাটা অসুবিধা হবে না, না বড় ওই জন্য আমি নিয়ে আসলাম না। এরপরের দিন তাহলে বেশি করে নিয়ে আসবো বেশি না। করে নিয়ে আসলে ওটার মধ্যে হান্ডি চিকেন করবো একদিন। সব কিছু করবো। হান্ডি চিকেন না, হান্ডি মাটন করবো। ও মাটন, হ্যাঁ ওটা চিকেন দিলে ওলা গলে যায় একদম, গলে নরম। মাটন আনলে তোমার মাটন কড়াইতে রান্না করে দেবো বাম্পার করে। হ্যাঁ ওই যে একটু আগে যেটা মাসি হলো ধুলো, ওই কড়াইটাই। কড়াই ওই না, কড়াই না তো, ওই হাঁড়িতে। হাঁড়ি। তোমাকে হাঁড়িতে রান্না করে দেবো। মাসি হলো হান্ডি মাটন খাওয়ার জন্য কিনা হাঁড়িটারি একদম রেডি করে নিচ্ছে। রেডি করে রাখতেছে তেল দিয়ে। হান্ডি মাটন খাওয়ার দেরি আছে, কালকে ওটাই ভাত হবে। হ্যাঁ, কালকে ভাত রান্না করবো এটাতে, আজকে রেডি করে রাখতেছে। আমি তাড়াতাড়ি করছি, তাড়াতাড়ি করলে না তাড়াতাড়ি খেতে পারবো। নাহলে আমাকে দিবেই না খাইতে, বাপরে বাপ। তোমাকে ছেড়ে খাই আমরা, ওই জন্য আগে থেকেই জোগাড় করছি, আমি তুমি খাই তো তো খাও বললে না। আমাকে দিবেই না, তোমাকে কি ছেড়ে আমি খাই? তাড়াতাড়ি করে করছি, তাড়াতাড়ি হবে তো তাড়াতাড়ি দিবা। ওটা তেল দিয়ে রাখলে কি হবে? কি হবে? তেল হবে। তেল তেল করবে, হালকা কালো হবে তাড়াতাড়ি। সেই হলো এখন। এরকম মাটির কলসিতে জল খেলে পরে দেখি কি যে কি বার দেখে কেনে, হ্যাঁ। কি কি বারে কিনতে আর হয়। হচ্ছে ইসে গরমের দিনে ওই মাটির হাঁড়ি জল খেতে ভালো লাগবে। হাঁড়িটা তো কলসি। কলসি। এটা নিবে। তোমার তো ঠান্ডা না, লেগে যায়, আমাদের তো ঠান্ডা জল খালি আছে। ঠান্ডা লেগে যায় তোমাদের। মাটির সে কলসির জল কিন্তু খুব ঠান্ডা থাকে। আমরা ঠান্ডা জল হ্যাঁ। খাই না। সেই ঠান্ডা। দেখি আমার এটা কত দূর। আমার- এই দেখেন হুম। এমন ভাবে জল দিছি, গলবেও না আবার ঝরঝরাও একদম হবে না। না, ঠিক ঠিক হবে।
হাতে মাসি তেল মাখাচ্ছে মনে হচ্ছে ওই যে কাঁঠাল ভাঙলে তেল মাখায় না, ওরকম তেল মাখাচ্ছে দেখো না। তেলটা কি করবো, হাতেই নিয়ে নি। মাথায় নি না আর মুখে চোখে। না মুখে নি না, এখন হাইটা দিলাম রেডি করে, এখন আঁকার মধ্যে দিলাম। পোলাও রান্না করতে বেশি টাইম লাগে না। সেন্টও কিন্তু বাড়াইছে, মাসি এমনি বলে না বুঝলা যে সেন্ট বাড়াইছে। আর তুমি বলো যে ভাও এসে তোমার খালি সেন্ট লাগে, আমারও সেন্ট লাগে, আমি কথা বলি না ক্যামেরার পিছন থেকে তাই। দেখো পলা ছেড়ে সেন লাগেছে, আমি তো দূরে থাকি। পোলা দূরে থাকে তাও সেন্ট পাচ্ছে। দূরে থাকে তাও সেন পাচ্ছে। ওই যে ঘিতে দেওয়া আছে না, ঘির সেন্টটা আগে বাড়ায়। আগে বেড়ায়। মাসি ভিডিওটা দেখলে কবে বাপরে বাপ, খা তোরা বেশি করে খেতে। মাসে তো ঘি খায় না, আমি আগে খেতাম না ঘি, এখন তো ভালো লাগে। আমি আগে খেতাম না, ঘি খেলে কিনা বমি লাগে আমার। কিন্তু এখন তো আবার ভালো খাও। এখন আর অভ্যাস হয়ে গেছে। আলু সিদ্ধ ভাতে ঘি দিলে পলসের আর গল্প নেই। না ওই যে আমাদের যেমন হাম বাড়াইছিল মুখে একটা গোটা কি বলে, তখন খালি ঘি ভাত আর কিচ্ছু না, ইয়া করলে সিদ্ধ 3 বেলায় ঘি ভাত। ইয়া মা দয়া করছিল। হ্যাঁ ও তো এক এক জন্য এক এক বলে, কারো বাড়ি যাওয়া যাবে না, কারোর সাথে মিশা যাবে না। 7 দিন খালি ঘরের মধ্যে থাকতে হবে। 7 দিন ঘরে। হ্যাঁ 7 দিন ঘরে, 7 দিন পর ডাবের জল দিয়ে চান করছিলাম মনে হয় না, হ্যাঁ চান করে তারপরে সবার বাড়ি যেতে পারতাম, সবার সাথে কথা বলতে পারতাম। রাবণও আমাদের বাড়ি আসতো না। কেউ আসতো না, সবাইকে বলে দিয়েছিলাম কেউ আসবে না। ওটা মানে ছোঁয়াচে টাইপের, তুমি আসবে তোমার গায়ে হয়ে যাবে। হ্যাঁ। আমার বাড়িতে একটা মামি এসেছিল, মামিরও হয়ে গেছিল। এবার আমি যখন রান্না করি, রান্না করতে করতে এখানে একটা ফুসির মতন হলো, আমি আবার গালাই দিলাম, উনি বাপরে, তারপর বিকালে দুটা শরীর আমার এরকম বড় বড়, শুতেও পারতাম না, কিচ্ছু করতে পারতাম না। ব্যথা হয় প্রচন্ড। সেই আমি নামা দিলাম এটা নামা দিয়া এখন একটু দাও, তুমি হাড়ি আখাই দাও। আজকে বুধবার, ওই জন্য হাড়ি আখাই দিয়া হাড়িটা টাকটায় রাখলাম। চলো মাসি যাও, তুমি কলা পাতাগুলো কেটে নাও। আমাদের রান্না হয়ে গেল আজকের মতো, এখন খাওয়া দাওয়ার পালা। আজকে আমার মা চলে আইছে, এখনই আসলো। মার 500 দিদি, এরা 2 জন খাক আর আমি দেই। নাও ছাড়াই নাও, আগে ছাড়াতে হবে না, আমি আগে দিয়ে নেই। এটা পোলাও না ফ্রাইড রাইস? ফ্রাইড রাইস, হ্যাঁ ফ্রাইড রাইস। আমি আর কিন্তু ভুলাই যায়, এটা পোলাও না, পোলাও ভাত রান্না করছি। পোলাও ভাত। হ্যাঁ ওর সাথে ভালো কি বলো তো, মিষ্টি ভাত। মিষ্টি ভাত হ্যাঁ। না, মিষ্টি ভাত এটা না তো, ওই সাদাটা। হ্যাঁ হলুদ ছাড়া। আর দিবে না, আর দিবে না। মানে পোলাও আর ফ্রাইড রাইসের ভিতর কিনা আমার ভুলাই যায়। দেখো একদম খিচুড়ির মতো লাগতেছে, মনে হচ্ছে খিচুড়ি, তো কিন্তু খিচুড়ি না। মনে হচ্ছে খিচুড়ি না, মনে হচ্ছে খিচুড়ি না, না খিচুড়ি না। একটা করে আলু দেব। আটাটা তো সেই হাতাশ পয়সাতে কিনা হয়েছে মেলাতে। জল দেই একটু। মাসি এলো ওই যে ই বসাইছে, ড্যাগ বসাইছে, দেখো ধোয়া বেরোচ্ছে ড্যাগ থেকে। দেখ না হাড়ি হাড়ি ও ভুলে যায়। হতো হলো। তার কত দেও না করতেছি। খাও। আমি খাচ্ছি। দিদা খায় দেখো পোলাও। ও এই ভালো পাশাপাশি হাসি দিচ্ছে কি? ডিস্কো হাসি। হ্যাঁ ডিস্কো হাসি। আজকে যা খাওয়ার মজা না, ওই জন্য হাসিটা বেড়ে গেল। তোমরা প্রথম দিন থেকে শুরু করো যে সেন বানা গেছে, খাওয়ার মজা হবে। সরস্বতী পূজা কত তারিখে? সরস্বতী পূজা 11 তারিখে, রবিবারে না? না তাহলে 9 তারিখে শুক্রবার। শুক্রবার কিসের না। জানুয়ারি না বাংলার ও, জানুয়ারির 22 তারিখে না কত তারিখে জানুয়ারি মাসে? 23 এখন তারিখে। বাংলার মাস ধরো না, সব হচ্ছে ইংলিশেরই মাস বলে। হ্যাঁ দই আনতে হবে তো তাহলে। হ্যাঁ, দই আনতে হবে, চিড়ে আনতে হবে, চিড়ে দই মিষ্টি এগুলো খেতে হয় সরস্বতী পূজাতে। আর আমরা ছোট সময়
চিড়ে তো কিনে খাইতাম না, ওই মিলে ভাঙাতে যা সারাদিন লাইনে দাঁড়া থাকতাম। আমরা তো আমরা ওরকম বাঙাই না আমরা। কত কিছু তৈরি করা হয়েছে। খোয়াই মোয়া, তারপরে চিড়ে ভাঙায় নিয়ে আসতাম, অনেক কিছু তৈরি করতো। আর এখন সব কিনতেই পাওয়া যায়। আমরা তো ধান যে 1 ঘন্টা 2 ঘন্টা বসেই থাকতাম এখন কোথায়? মিলে ও, চিড়া ভাঙাতে। গলছে কেমন? খুব ভালো। আখাটা গরম রয়েছে, নাই সরাই দিতাম। থাক আখা, আখাটাই তো মেন। আমাদের আখা না হলে রান্না করবো কোন জায়গা? না একটু সাইড করে রাখতাম। মাংসটা সেমছে, স্বাদ হয়েছে আসলেও। কালী বদনাম করছে। কালীপদের নামে খাও না। আগেকার দিনের লোক কিনা ওগুলো ডায়লগ দেয়। এখন আমি আর পলাশ খাবো, তোমরা দুজন খাওয়ার পরে। হ্যাঁ খাও, আজকে পলাশ আমাদের বাবা তো- আসে নাই। আমাদের কিছু লাগবে না। না একটু বাদ দেবো। না না বাদ। বাবা তো প্রত্যেকদিন খায় কলা পাতা নিচে ফুটে যায়, প্রত্যেক দিনই দেখবো যে কলা পাতা ফুটে গেছে। এভাবে না রে, কই কলা পাতা নরম, আমাকে নরম তো তো জ্বালা। কারোটা ফুটায় না, তোমারটা ফুটে যায়। কিভাবে না রে, কলা পাতা নিচে ফুটে যায় হালকা।